শাম শনিশ্চরায় নমঃ। বন্ধুরা, ভাদ্র মাসের আজ শনিবার দিন। আমরা জানি যে ভাদ্র মাসের প্রত্যেকটি শনিবার শনিদেবকে পুজো করতে হয়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনটিতে পুজো করলে শনিদেব সন্তুষ্ট হয়। কারণ শনিদেবের উদ্দেশ্যে সমর্পিত করা হয় এই ভাদ্র মাসের প্রত্যেক সপ্তাহের প্রত্যেক শনিবার দিনগুলি। শনিদেব হলো কর্মফলদাতা, ন্যায়ের দেবতা, যাকে আমরা বড় ঠাকুর হিসেবে জেনে থাকি। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত গ্রহের মধ্যে শনিদেব হলেন সব থেকে ক্রূর গ্রহ। বলা হয় শনির দৃষ্টি যার ওপর পড়ে তার ছন্ন ছাড়া হয়। তাই আমরা প্রত্যেক শনিবার শনিদেবের উদ্দেশ্যে পুজো করে থাকি, তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকি। আর আজকে দিনটি এতই ভালো, এত পূর্ণ তিথি, যেদিন গণপতি বাপ্পার জন্মতিথি অর্থাৎ গণপতি বাপ্পার আবির্ভাব দিবস, গণেশ চতুর্থী পালিত হচ্ছে সব জায়গায়। এবং তার সাথে সাথে আজ শনিবার, ভাদ্র মাসে শনিবার, শনিদেবের পুজো। আমি নিজেও আজকে বাড়িতে শনিদেবের পুজো করলাম আমাদের পাড়ার মধ্যে। তো এই যে শনিদেবের পুজো যা করলে কিন্তু খুবই ভালো হয়, সমস্ত গ্রহের ফের থেকে রক্ষা পাওয়া যায়। তাই আজকের দিনে এমন কিছু বিশেষ কাজ করলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হয় আমাদের প্রতি। আর শনিদেব যদি সন্তুষ্ট হয়, তাহলে শনিদেবের কৃপা থাকলে কিন্তু কোনো বাধা বিঘ্ন কোনো কিছু জীবনে থাকে না। জন্মকুণ্ডলিতে যদি শনিদেবের খারাপ অবস্থা থাকে, তাহলে কিন্তু ব্যক্তি জীবনে সর্বদা দুঃখ কষ্ট লেগেই থাকে, ব্যবসায় লোকসান, পারিবারিক কলহ, অসুখ বিসুখ লেগে থাকে। তাই প্রত্যেক শনিবার, এই ভাদ্র মাসের শনিবার দিনগুলিতে যদি শনিদেবের উদ্দেশ্যে পূজা এবং ব্রত সম্পন্ন করা প্রয়োজন। পূজা বা ব্রত যদি করতে না পারেন, তাহলে কিন্তু শনিদেবের উদ্দেশ্যে সন্ধেবেলায় যদি একটি সর্ষের তেলের প্রদীপও প্রজ্বলন করেন, তাহলেও কিন্তু খুবই ভালো। এবং এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন, যে ওং শাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করবেন শনিদেবকে যখন প্রদীপ জ্বালাবেন সন্ধ্যেবেলায়। এই শনিবার দিন যদি সামান্য কাজ করা যায়, সন্ধ্যেবেলা একটি প্রদীপ জ্বালানো বা কিছু বিশেষ সামান্য কাজ, যা আজকে রূপা ক্রিয়েশনসের ভিডিওতে আমি বলবো, তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে এবং শ্রবণ করতে হবে। শ্রবণ করার পর অবশ্যই একটি লাইক এবং জয় শনিদেবের জয় কমেন্ট বক্সে লিখবেন এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি, রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দেবেন। সামান্য কাজ যদি আমরা করতে পারি এই শনি দেওয়ার এই আজকের দিনে, তাহলে দেখবেন যে শনিদেবের কৃপা দৃষ্টি পড়বে, আর্থিক ভাগ্য ফেরে সৌভাগ্যের উদয় হয়। শাস্ত্র মতে মহাদেবেরই কিন্তু একটি অংশ শনিদেব। তাই এই শনিবার আপনারা যদি সামান্য কাজ করেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই শনিবার শনিদেবের বার, যিনি আমাদের সকলের পরম বরদাতা। তাই শনিবার যদি কিছু সামান্য কাজ, শনিদেবের বিশেষ কৃপা পাওয়া যায়, তাহলে তো খুবই ভালো। তাই একটু সামান্য কাজগুলো করতেই হবে, যে কাজগুলোর কথা আজকে আমি বলবো। শনিবার দিন কোন খাবার খেলে আপনাদের বিশেষ কৃপা পাবেন শনিদেবের, এবং শনিবার কি খেতে নেই, এবং শনিবার দিন কোন জিনিসটি বালিশের নিচে রেখে দিলে আমাদের সৌভাগ্যের উদয় হয়, সবটাই আজকের ভিডিওতে বলবো। তাই পুরো ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন। বন্ধুরা, শনিদেব যদি রুষ্ট থাকেন, তো জীবনে সকল কাজে বাধা বিপত্তি আসে, রোগ ব্যাধি, দারিদ্রতা, অশান্তি লেগেই থাকে। তাই এই ভাদ্র মাসে শনিবার দিনগুলোতে অবশ্যই সামান্য কাজগুলো করতে হবে, শনিদেবের পুজো করতে হবে। শনিবারের বক্রদৃষ্টি যার ওপর পড়ে, তার জীবন কিন্তু চুরমার হয়ে যায়, সে রাজা থেকে রাস্তার ভিখারিও হতে পারে। আর যার উপর শনিদেবের কৃপা পড়ে, তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায়। তাই সত্য এটাই যে শনিদেবের মানুষের কর্মফলের বিচার করে সৃষ্টির ভারসাম্যকে তিনি বজায় রেখেছেন। তাই তিনি সর্বদা বরদাতা হিসেবেই বিরাজমান। তাই আমাদের সকলের জানা দরকার কোন ভুল করলে শনিদেবের বক্রদৃষ্টি পড়তে পারে। সাথে আমরা এটাও জানবো কোন লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো আমাদের উপর শনিদেব প্রসন্ন কিনা। কারণ সেই যে যদি শনিদেব তার ওপর কোনো কারো মানুষের ওপর প্রসন্ন থাকেন, তাহলে তার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। বন্ধুরা, আমাদের সকলের উচিত শনিদেবের মন্দিরে মাসে একবার হলেও পুজো দেওয়া, এবং ভাদ্র মাসে শনিবার দিনগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। শনিদেব তার জীবনের সমস্ত দুঃখ নাশ করে দেয় যদি শনিদেবের পুজো করা যায়। শনিদেবের কুপ্রভাব যাতে তার উপর না পড়ে, তার জন্য কিছু কিছু ভুল কিন্তু আমরা অনেক সময় হয়তো করে থাকি না জেনে। এই ভুলগুলি কিন্তু জীবনে একদম করা যাবে না, না হয়তো কুপ্রভাব ডেকে নিয়ে আসে। আসলে কিছু কিছু কাজ শনিদেব এখন একদম পছন্দ করেন না, আমরা জেনে নিব। এগুলো না জেনেই হয়তো করে ফেলি। তাই আজকে জানবো কোন কাজগুলো শনিদেব পছন্দ করেন না। সবার প্রথমে বলবো, শনিবার দিন অবশ্যই নিরামিষ আহার করুন, আমিষ আহার একদম করবেন না। এবং এই দিন মদ্যপান, অসৎ কুসঙ্গ ও জুয়া খেলা, পরস্ত্রী সঙ্গ, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, অসহায় মানুষদের উপর অত্যাচার, পশু পাখির উপর অত্যাচার, কারো পিছনে নিন্দা করা, কাউকে অসম্মান করা, এবং নিজের শরীরকেও নোংরা রাখা, বাড়িঘর দুয়ার নোংরা, এই সমস্ত কাজ কিছুই পছন্দ করেন না শনিদেব। তাই বন্ধুরা, জীবনে বড় বিপদ যাতে না আসে, তার জন্য এইসব কাজ
সমস্ত বাদ দিতে হবে। নিরামিষ আহার করুন, মদ্যপান এই সমস্ত নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। এই শনিদেবগুলো যেদিন পুজো করবেন শনিদেবের, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষের জীবনের কর্মের ফল ভোগ করতে হয়। ভালো কর্ম করলে ভালো ফল, আর খারাপ কর্ম করলে খারাপ ফল। আজ যা কর্ম করবেন তার 10 গুণ ফল পাবেন, ফেরত পাবেন। তাই বন্ধুরা ভালো কর্ম করতে হবে। এবার জানবো কোন কোন ব্যক্তির ওপর শনিদেব প্রসন্ন হন। যে ব্যক্তির ওপর প্রসন্ন তার বাড়িতে কিন্তু মাঝে মাঝেই দেখবেন কুকুর আসে, কালো কুকুর। তাহলে ভাববেন যে পশুপ্রেমী কিন্তু যদি হন, দেখবেন যে কুকুর এমনিতেই নিজের বাড়িতে আসছে। এইরকম ব্যক্তির ওপর কিন্তু শনিদেবের কৃপা দৃষ্টি পায়। যার উপর শনিদেবের কৃপা থাকে তারা একটু রাগী প্রকারে হলেও তাদের মন ভালো থাকে, তারা অসহায় মানুষদের সাহায্য করে, তারা সোজাসাপটা কথা বলে, প্রতিবাদ করে। যদি আপনি কর্মজীবনে বারবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, হওয়া কাজ হচ্ছে না, জীবনে অশান্তি লেগে আছে, ধস লেগে আছে, হঠাৎই সবার কাছে খারাপ হওয়া, বাড়িতে রোগ বিসুখ ঝগড়াঝাটি হওয়া, শনিদেবের কুপ্রভাব আছে, এর থেকে সেটাই বুঝে নিতে হবে। এর থেকে মুক্তি পেতে যে কাজগুলি করবেন তা হলো নিরামিষ আহার করুন এবং শনিদেবের পুজো করুন এই ভাদ্র মাসে শনিবারগুলো, যেদিন দিন শনিবার পড়বে সপ্তাহের শনিবারগুলোতে, এবং পুজো করে সন্ধ্যাবেলা সর্ষার প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালিয়ে দিন শনিদেবকে, এবং সামান্য বাতাসা হলেও ভোগ হিসাবে নিবেদন করুন। এখন ভাদ্র মাস, তাল পাকার সময়, তালের দিন, তাই তাল ভগবানকে পঞ্চফল হিসাবে তাল, আপেল, কলা, মৌসুম্বি এই সমস্ত ফল, এগুলো কিন্তু বেদানা অবশ্যই শনিদেবকে দিতে পারেন। গরু, কুকুর, কাককে যদি কিছু খাবার খাওয়ান তাহলেও শনিদেব প্রসন্ন হয়। বজরং বলি অর্থাৎ হনুমানজির নামেও যদি একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান তাহলেও শনিদেবের বক্রদৃষ্টি থেকে রেহাই পাওয়া যাবে। কারণ শনিদেব নিজে হনুমানজিকে বলেছিলেন যে তার কোনো ভক্তের ওপর তিনি বক্রদৃষ্টি দিবেন না। তাই নিরামিষ খান, লোহার জিনিস দান করা, অন্ন বস্ত্র দান করা, পশুদের খাওয়ানো, এগুলো কিন্তু খুবই ভালো। এই কাজগুলোই কিন্তু শনিদেব পছন্দ করে। তাই ভাদ্র মাসে এই শনিবার দিনগুলিতে আপনারা এই কাজগুলো করুন, করে শনিদেবের বক্রদৃষ্টি থেকে নিজেরা রেহাই পান, শনিদেবের কৃপা দৃষ্টি যেন পান। তাহলে ভাগ্যের সমস্ত ফের কেটে যাবে, ভাগ্যের উন্নতি হবে, সৌভাগ্য আসবে। রূপা ক্রিয়েশনসের আজকের এই ভিডিও এখানে শেষ করছি। পুরো ভিডিওটি শুনে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় শনিদেবের জয়।